হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। আজ আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে বর্গ নির্ণয় করা। ঠিক, 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিভাবে নির্ণয় করতে পারি সেটা নিয়ে ডিসকাশন করব। তো এটা নিশ্চয়ই তোমরা জানো যে আমরা আজকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো পরীক্ষায় দিই না কেন, বোর্ড লেভেলের এক্সাম হোক বা যে কোনো এক্সাম, সেখানে অঙ্কের মধ্যে ক্যালকুলেশনে আমাদের যে কোনো সংখ্যার স্কোয়ারটা কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। যে কোনো অঙ্কের মধ্যেই হয়তো কোনো না কোনো আমাদেরকে স্কোয়ার নির্ণয় করতেই হয়। তো সেটার একটা আমরা ভীষণ গুরুত্বপূর্ণ ট্রিক দেখব, যে কিভাবে আমরা সহজেই বের করতে পারি, সেটা নিয়ে ডিসকাশন হবে। তো আজকের ক্লাসটা একবার ভালো করে দেখে নাও, এরপর থেকে তোমাদের আর কখনো এই সমস্যাটা হবে না যে একটা স্কোয়ার নির্ণয় করতে হবে, যে 786 স্কোয়ার, 999 স্কোয়ার, এগুলো তোমরা মাত্র সেকেন্ডের মধ্যেই নির্ণয় করতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা আজকে শুরু করি। তো আমরা ফার্স্টে কী করব, যদি দেখি যে এটা আমাদের নাম্বার লাইন, এখানে কোথাও হয়তো 1 আছে, কোথাও 100 থাকবে, কোথাও 200 থাকবে। ঠিক, এরকম চলতে চলতে কোথাও যে 700, 800, 900, শেষকালে যে 1000-এ পৌঁছাবো। এবার আমরা যদি একটু ভাবি, তো আমরা এইখানটা একটু জুম করছি, এই পোর্শনটাকে 1 থেকে 100% একটু জুম করছি। এখানে 1 আছে, এখানে 100 আছে ধরে নিলাম। তো এর মাঝে নিশ্চয়ই কোথাও না কোথাও 50 থাকবে, এই সাইডে কোথাও 25 থাকবে, এবং এই সাইডে কোথাও 75 থাকবে। সিমিলারলি আমরা যদি বলি যে এখানে কোথাও না কোথাও 101 থাকবে, এখানে 125 থাকবে, তারপর কোথাও 150 থাকবে, কোথাও 175 থাকবে, আবার আমরা 200 পাবো। তো এইভাবেই আমরা পেয়ে যাব। তো এটা আমরা দুটো পার্টে করবো। ঠিক, ফার্স্টে আমরা দেখব এই যে 1 থেকে 25 এই পোর্শনটা মধ্যে, বা এই পোর্শনের মধ্যে, বা এই পোর্শনের মধ্যে, বা এই পোর্শনের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো লাই করবে, সেই সংখ্যাগুলো নিয়ে প্রথমে আমরা ডিসকাস করব। তারপরে এই যে মাঝে যে ফাঁকা পোর্শনগুলো আছে, এই সংখ্যাগুলো কী করে করবো সেটাও আমরা পরের পার্টি ডিসকাশন করব। দুটো সেম প্রসেস, জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এর জন্য বলে রাখি যে এই যে কোনো 1 থেকে 1000 যে কোনো সংখ্যার বর্গ করার জন্য তোমাদের একটা জিনিস কিন্তু মুখস্থ অবশ্যই রাখতে হবে, যেটা হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গটা যেটা আছে সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আর এটা আশা করি আজকের দিনে যে কোনো কেউ আমরা মুখস্থ করেই থাকি, এবং আমাদের মুখস্থ অবশ্যই সবসময়তেই বাই হার্ট মনেই থাকে। ঠিক, তো ওইটুকুই ইম্পর্টেন্ট, আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না। এবার তোমরা 1 থেকে 1000 পর্যন্ত ওইটুকু জ্ঞানের মাধ্যমে, মুখস্থের মাধ্যমে কিন্তু করে নিতে পারবে। তো চলো শুরু করি আর দেরি না করে। নেক্সট নেক্সটটা আমরা তাহলে বললাম, প্রথম আমরা যে কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন 77 নিলাম একটা, ঠিক, 82 নিচ্ছি, 95 নিচ্ছি। 3টে এক্সাম্পল নিলাম। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো, তাহলে জিনিসটা আমাদের একদম মাথাতে বসে যাবে। তো এই সংখ্যাগুলো যদি আমরা দেখি, তো কোথায় আছে, এইখানে কোথাও না কোথাও আছে, এই পোর্শনে আছে। ওকে, এই পোর্শনের মধ্যেই আছে। যেগুলো এই পোর্শনে থাকবে তারা আমি দেখবো যে 100 থেকে কতটা কমে আছে, বা যদি 100 থেকে 125 এই রিজনে থাকে, তাহলে আমরা দেখবো 100 থেকে কতটা বেশি আছে। 100 থেকে কত কম বা কত বেশি সেটা আমরা ফাইন্ড আউট করবো। তো যদি 77-এর কথা ভাবি, তাহলে 77 100 থেকে ছোটো। 100 থেকে কত ছোটো? 100 থেকে 23 ছোটো বলবে। ঠিক, 77 কত ছোটো আছে? 23 ছোটো আছে। 23-এর স্কোয়ার কত হয়? 529। 23-এর স্কোয়ার 529। তো আমরা দুটো ডিজিটকে নেবো, লাস্ট দিক থেকে দুটো ডিজিট নেবো, 29। 5টা আমাদের কী হলো? হাতে থাকবে। এবার 77 100 থেকে 23 ছোটো, তো 23কে বিয়োগ করবো 77 থেকে। আমরা কি করব? 77 থেকে 23 বিয়োগ করব, 4, 5, 54। আর এই যে হাতে ছিল 5, সেই 5টাকে আমরা 54-এর সাথে যোগ করব। তো 54 আর 5-এ 59। ব্যাস, কমপ্লিট। 77 স্কোয়ার কত হয়ে যাবে? 5, 9, 2, 9। বোঝা গেল? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, 82 স্কোয়ার করবো আমরা। তো সেম দেখবো আমরা যে 82টা 100 থেকে কত কম। তো তোমরা বলবে স্যার 18 কম। 82টা 18 কম। 18 স্কোয়ার কত হয়? 18, 324। তো 324, তার মধ্যে আমরা লাস্টের দুটো ডিজিটকে লিখব, 24। এবার 18 কম করবো কোথা থেকে? 82 থেকে 18 বিয়োগ করে নেব, 64। 64-র সাথে এই যে হাতে 3 ছিল, এই 3টাকে যোগ করে দেবো, কত পাবো? 67। তো 82 স্কোয়ার কত হলো? 6724।
নেক্সট সিমিলারলি যদি আমরা 95 স্কোয়ার করি, তো তোমরা বলবে স্যার 95 তো 100 থেকে 5 ছোটো, 5 স্কোয়ার কত হয়ে যাবে 25, আর 95 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় 90, 90 25। বা লাস্টে যদি 5 থাকে, তো এটার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটা কি, যে কোনো সংখ্যার যদি শেষকালে যদি 5 থাকে, তাহলে আমরা কি করতে পারি, যে 5 স্কোয়ার 25, লাস্টের দুটো ডিজিট অবশ্যই 25 আসবে। আর তার আগে সাপোজ এখানে যদি 9 আছে, তো 9-এর সাথে 9-এর পরের সঙ্গে 10 তাদের গুণ করব, 90 25। সিমিলারলি যদি 85 বলে, তো 5-এর লাস্টে 5 আছে, মানে অবশ্যই 25 থাকবে শেষে। আর 8-এর পরের সংখ্যা 9, 9 দিয়ে গুণ করব, 8-9 72 25। বোঝা গেল যে শেষকালে যদি 5 থাকে, তাহলে আমরা একবারে ডাইরেক্ট আলাদা পদ্ধতিতেই বের করে নিতে পারি, ঠিক। বা আমাদের যেটা ইউনিক পদ্ধতি, যে কোনো সংখ্যাতে আমরা লাগাতে পারি, সেই পদ্ধতিটাও ব্যবহার করতে পারি। এবার আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি যারা 100 থেকে বড় হবে, মানে যারা এই পোর্শনটাতে লাই করবে 100 থেকে 125-এর মধ্যে। 3টে র্যান্ডাম এক্সাম্পল নিচ্ছি। সাপোজ নিচ্ছে আমরা 112, 107, আর একটা নিচ্ছে 123। ওকে, তো 112টা আমরা দেখবো যে 100 থেকে কত বেশি, 12 বেশি আছে, 100 থেকে 12 বেশি। এটা 12 স্কোয়ার কত হয় 144, 44টা আমাদের বসে যাবে, একটা আমাদের হাতে রইল। এবার এই যে 12 বেশি, 12টা আমরা 112 সাথে জুড়ে দেবো, কত পাবো 124, তার সাথে এই হাতের একটা যোগ হলে 125। তো আমাদের উত্তর কত হবে 125 44। ক্লিয়ার? নেক্সট 107, 107 যখন স্কোয়ার করব, তো 100 থেকে 7 বেশি, 7-এর স্কোয়ার কত হয় 49। এবার 7 বেশি, তাহলে 7টা কার সাথে যোগ করবো 107-এর সাথে, 107-এর সাথে 7 যদি যোগ করি কত পাবো আমরা 114, 114 49। সিমিলারলি যদি 123-কে দেখি, তাহলে সেটা 100 থেকে 23 বেশি, 23-এর স্কোয়ার 529, লাস্টের দুটো ডিজিট 29, 23 আমরা যোগ করবো 123-এর সাথে, কত পেয়ে যাবো 146, 146-এর সাথে এই যে হাতের 5 ছিল সেটা যোগ করবো 151, তাহলে আমরা 123-এর স্কোয়ার কত পেলাম 151 29। তো বোঝা গেল আমরা তাহলে কি করছি, যে 100 থেকে আমরা এই পোর্শনে যে সংখ্যাগুলো আছে, যদি এখানে দেখি 100, এখানে যদি দেখি 75, এখানে 125, তো এই পোর্শনে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখি যে 100 থেকে কত কম বা কত বেশি, তারপর সেটাকে আমরা কম বেশি নিয়ে স্কোয়ার করে নিচ্ছি, ঠিক। সিমিলারলি তাহলে এই যে এখানে 100, এই 100টা হচ্ছে আমাদের বেস, 100টা আমরা কি বলছি এখানে 100টাকে আমরা বলছি বেস, 100টাকে আমরা বলছি বেস, এটা আমাদের প্রাইমারি বেস। খেয়াল থাকবে এটা কি বললাম, এটা আমাদের প্রাইমারি বেস। এবারে বাকি সংখ্যাগুলো যখন স্কোয়ার করবো, সেখানে আমরা অন্য কাউকে আমাদের নিজেদের ইচ্ছা মতো, নিজেদের সুবিধা মতো আমরা বেসটাকে চেঞ্জ করব, এবং সেই যে চেঞ্জ করছি সেটা আবার আমরা ভরাটি করব, ঠিক। তো চলো দেখা যাক এবার নেক্সট এক্সাম্পল আমরা নেব। যদি এরকমই এক্সাম্পল নিই, হ্যাঁ সাপোজ মনে করি এবার একটা এক্সাম্পল নিচ্ছি, যে এখানে কোথাও না কোথাও 200 আছে, 200-র আগে 175, এখানে 225। সিমিলার টাইপের যেটা আমাদের 175 100 125, সেই টাইপেরই যদি আমরা নিই, যে 175 200 225, কারণ আমরা ফার্স্টে কি কোনগুলো কভার করছি, আমরা ফার্স্টে কভার করছি এই যে 101 থেকে 125, 175 থেকে 200, 75 থেকে 100, 1 থেকে 25, সিমিলারলি 103 থেকে 135, 101 থেকে 135, 275 থেকে 300, এই জায়গাগুলো কভার করছি প্রথমে, তারপরে এই মাঝের পোর্শনগুলো দেখব। তো দেখো 175 থেকে 250-এর মধ্যে কোনো সংখ্যা নিচ্ছি, 3টে যে কোনো র্যান্ডম সংখ্যা নিচ্ছি। একটা নিয়ে নিচ্ছি 178, একটা নিচ্ছি 192, আর একটা নিচ্ছি 213। এবার এগুলোকে যদি আমরা ভাবি যে 100কেই আমরা বেস রাখি, তো 100 থেকে 178 বেশি, 178 স্কোয়ার করা টিপিক্যাল হয়ে যাবে আমাদের। সেই জন্য আমরা নিজেদের সুবিধার্থে কী করব, যে 200কে বেস হিসেবে নেব, 200কে বেস হিসেবে নেব। আমাদের প্রাইমারি বেস কত ছিল 100, কিন্তু আমরা ব্যবহার করছি নিজেদের সুবিধার্থে তার দ্বিগুণকে বেস হিসাবে, তার দ্বিগুণকে ব্যবহার করছি কি বেস হিসাবে, ঠিক। তাহলে আমরা দেখব যে 178 সংখ্যাটা 200 থেকে কত কম বা কত বেশি।
তাহলে 178 অবশ্যই কম। কত কম আছে? 22 কম। তোমরা বলবে স্যার 22 কম। 22 স্কোয়ার নিশ্চয়ই মুখস্থ আছে, 22 484। 22 স্কোয়ার করলে আমরা পাবো কত? 484। ওকে, লাস্টের দুটো ডিজিট 84, 84 লিখে নেব। 4 ক্যারি থাকবে, 4টা হাতে থাকবে। এবার 22 আমরা যোগ করবো কার সাথে? 178-এর সাথে। 178-এর সাথে 22 যোগ করবো, এইটাই করছিলাম আমরা, এই জিনিসটাই আমরা করছিলাম। 2 এর 10, 10 শূন্য হাতে যাচ্ছে 1 2, 200 পেয়ে যাচ্ছি। ঠিক, কত পাচ্ছি আমরা? 200 পাচ্ছি। সরি, এখানে আমরা কি করতে হবে? এখানে আমাদেরকে 22টা যোগ করলে চলবে না, যেহেতু এটা আমাদের ছোট আছে তার জন্য আমাকে 22টা বিয়োগ করতে হবে। ঠিক, তো 6 5 156। 156, এটা যদি 200 থেকে বেশি হতো তখন যোগ করতাম, 200 থেকে যেহেতু কম তাহলে আমাকে বিয়োগ করতে হবে। 156, আর এই যে হাতে যে হাতে 156, এবার আমরা আমাদের প্রাইমারি বেস তো 100, কিন্তু আমরা বেস হিসাবে নিয়েছি 200কে, তাহলে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে এখানে যেটা পেলাম বিয়োগ করার পর তাকেও আমরা কি করব? দ্বিগুণ করে নেবো, তাকেও আমরা দ্বিগুণ করে নেবো। তাহলে একে যদি দ্বিগুণ করি, 2 6 12, সাথে 1 30 আর 31, 312। এবার 312 এখানে লিখতে যাব, কিন্তু দেখছি আমার হাতে 4 তো আছে, সেই 4টাকে আমি যোগ করে নেবো, 316। তাহলে 178 স্কোয়ার কত হলো? 316 84। নেক্সট সিমিলারলি যদি আমরা করি 192, তো 92, 192 মানে 200 থেকে 8 ছোট, 8 স্কোয়ার 64। হাতে কিছু নেই, না হাতে কিছু নেই। ওকে, 8 ছোট, 8কে আমরা কী করবো? 192 থেকে বিয়োগ করবো, মানে আমরা পেয়ে যাবো 184। 184, ডাইরেক্ট 184 লিখলে চলবে না, কারণ আমি বেস হিসেবে 200কে নিয়েছি। তো বেসকে আমি যদি দ্বিগুণ করে দিই, এখানে যেটা পাবো সেটাকে দ্বিগুণ করতে হবে, 368। 368, 36864 অ্যান্সার হবে। সেম যদি 213 স্কোয়ার করি, তো 213টা 200 থেকে নিশ্চয়ই বড়। কত বড়? 13 বড়। 13 বড়, 13 স্কোয়ার কত হবে? 169। তাহলে লাস্টের দুটো ডিজিট 69 হলো, একটা হাতে রইল। এবার 13 যোগ করবো 213 সাথে, 226। 226-এর সাথে দ্বিগুণ করতে হবে আগে, বেসটা যেহেতু দ্বিগুণ করা আছে তাহলে আগে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে আমরা পাবো 452। 452 সাথে 1 যদি যোগ করে নিই পেয়ে যাবো 453। 453 69। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে স্কোয়ার করছি। তাহলে আমরা যেহেতু বেস আমাদের প্রাইমারি বেস 100, কিন্তু আমরা বেস হিসেবে যদি 100কে এখানে নিই তাহলে 178 স্কোয়ার করা, 192 স্কোয়ার করা আমাদের টিপিক্যাল হয়ে যাবে। তার থেকে বেশি দেখা অনেক বেশি, 178 বেশি, 78 বেশি, 78 স্কোয়ার করবো কীভাবে? তো সেই জন্য আমরা কী করে নেবো? এখানে 200কে বেস হিসেবে নেবো। 200 যেহেতু আমাদের অ্যাকচুয়াল বেস নয়, তো আমরা নিজেদের সুবিধার্থে ওটাকে দ্বিগুণ করে দিয়েছি বেসটাকে। তার জন্য যে আমরা এখানে বিয়োগ করার পর যেটা পাবো বা যোগ করার পর যেটা পাবো সেটাকে আমাদেরকে দ্বিগুণ করতে হবে, যেহেতু বেসকে দ্বিগুণ করেছি। তারপর ওই দ্বিগুণ সংখ্যকের সাথে আমরা কী করবো? যেটা হাতে থাকবে সেটা যোগ করে নেবো, ব্যাস। সেম যদি এবার তোমরা বলো যে স্যার কিছু একটা সংখ্যা নিই, যে 323, 513, 727, এরকম যদি কিছু সংখ্যা নিই, বা যদি আমরা নিই 797, তাহলে এগুলো স্কোয়ার স্যার কী করে হবে? তো এগুলো স্কোয়ার কীভাবে হবে দেখো, 323 এটা যদি আমরা বলি 100 থেকে, 100 থেকে একটু অড হয়ে যাবে, অনেক দূরে আছে। আমরা কী করবো? এটা আমরা দেখতে পাচ্ছি যে 300-র কাছাকাছি আছে, 323 300-র কাছাকাছি আছে। তাহলে আমরা বেস হিসাবে কাকে নেবো? বেস হিসাবে 300কে নেবো। অ্যাকচুয়াল বেস তো আমাদের 100, বেসকে আমরা 3 গুণ করে নিয়েছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো 300 থেকে কত বেশি আছে? 23 বেশি আছে। 23 স্কোয়ার কত হয়? 529। 5টা আমার হাতে রইল। ওকে, এবার 23কে আমরা কী করবো? যোগ করবো, যেহেতু 300 থেকে বেশি আছে তো 23-এর যোগ যদি করি 346 পেয়ে যাবো 323-এর সাথে যোগ করলে। এবার বেসকে 3 গুণ করেছি, তাহলে এটাকেও 3 গুণ করতে হবে। 3 6 18, 3 6 18 পেয়ে যাচ্ছি। হাতে 1, 3 4 12 রাখে 13, হাতে থাকছে 1, 3 4 রাখে 10, 1038। আর এই যে হাতে 5টা ছিল, এই 5টাকে এখানে যোগ করবো, তাহলে 38-এর সাথে এটা 5টাকে যোগ করে নিতে হবে। 8 5 13, 4 0 1,
104329, 104329। ওকে, তাহলে 323 স্কোয়ার কত হয়ে গেল? 104329। সেম যদি আমরা 513 স্কোয়ার দেখি, তো 513 স্কোয়ার, 500 আমরা বেস হিসেবে নেবো এক্ষেত্রে। 500 যদি বেস হিসেবে নিই, তাহলে অ্যাকচুয়াল বেসের 5 গুণ করা হয়েছে। 13 স্কোয়ার কত বেশি হয়েছে? 13 বেশি হয়েছে, তো 13 স্কোয়ার, 13 স্কোয়ার কত হয়? 169, হাতে 1 থাকবে, দুটো ডিজিটে আমরা ফিল করবো। ঠিক, এবার 13 বেশি আছে, তো 13 যোগ করে দেবো 513 সাথে, কত পাবো? 526, আমরা পেয়ে গেলাম 526। এবার একে 5 গুণ করতে হবে, কারণ বেসকে 5 গুণ করেছি, তো এটাকেও 5 গুণ করবো। 5 6 30, 5 গুণ 10 3 13, 3 হাতে 4, 5 26, 2630, 2630 পেলাম। 2630-এর সাথে হাতের একটা যোগ করলে আমরা কত পেয়ে যাবো? 2631। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 26316 সিমিলারলি যদি আমরা 727 স্কোয়ার করি, তো 727 স্কোয়ারটা একটু পরে দেবো, কারণ এটা আমাদের ওই রেঞ্জে আসছে না। ঠিক, এটা রেঞ্জটা একটু পরে আসছে, এটা আমরা একটু পরে দেখছি। ওকে, এটা একটু পরে দেখবো। 797 যদি স্কোয়ার করি, 97 মানে কি? 800, এক্ষেত্রে আমরা 800কে বেস হিসেবে নেবো, তো অ্যাকচুয়াল যেটা বেস 100, তার 8 গুণ করা হয়েছে। 797 800 থেকে 3 ছোট, 3 স্কোয়ার কত হয়? 9। কিন্তু বলেছিলাম যে তোমাদেরকে দুটো ডিজিট ফিল করতে হবে, তো তোমরা তো একটাই ফিল করলে, তাহলে কি করবো? 9-এর আগে একটা শূন্য দিয়ে দেবো, দুটো ডিজিট ফিল হয়ে গেল। এবার 797 800 থেকে 3 ছোট আছে, তাহলে 797 থেকে 3 কম করবো, কত পেয়ে যাবো? 794, 794। এবার একে 8 গুণ করবো, কারণ বেসকে 8 গুণ করেছি। 8 4 32, 8 9 72 আর 3 75, হাত আছে 7, 8 7 56 সাথে 13 63, 63 52 সাথে হাতে তো কিছুই ছিল না, তাহলে ডাইরেক্টলি লিখে দেবো 63 52 0 9, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি এইগুলো আমাদের বোঝা গেল যে এই যে লাইনগুলো আছে, যে 1 থেকে 25, 75 থেকে 100, 175 থেকে 200, 101 থেকে 125। সেম যদি আমরা বলি যে 301 থেকে 325 বা 375 থেকে 400, এই সংখ্যাগুলো নিশ্চয়ই এবারে পারবে, এগুলো নিশ্চয়ই করতে সমস্যা হবে না। এবার আমরা দেখব এই যে মাঝে যে ব্ল্যাঙ্কগুলো পড়ে গেছে, এই ব্ল্যাঙ্কের মধ্যে যদি কোনো সংখ্যার স্কোয়ার করতে, সেগুলো কীভাবে করব। তো তাহলে আমরা কোন সংখ্যাগুলো এখন দেখতে চলেছি? আমরা এখন দেখতে চলেছি সেই সংখ্যাগুলোকে যেগুলো আমাদের, এটা এখানে 1 ছিল, এখানে 50, এখানে 100, এখানে 75 ছিল, এখানে 25। তাহলে আমরা এই পোর্শনটা কভার করে নিয়েছি। আমরা এবার কভার করব এই পোর্শনটা, এই যে এখানটা, এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো নিয়ে ডিসকাশন করব। সেম যদি আমরা বলি যে এখানে 101 আছে, 125, 150, 175, 200, তো এই জায়গাগুলো তো আমরা কভার করে নিয়েছি অলরেডি, বাকি আছে এই জায়গাগুলো, এগুলো নিয়ে ডিসকাশন করব। তো আমরা প্রথমে 2-3টা এক্সাম্পল নিচ্ছি। প্রথমে আমরা এই জায়গা থেকে গেছি, এই জায়গাটা, এখানটা আমরা একটু পরে ডিসকাশন করবো। ঠিক, এই লাইনটা আমরা একটু পরে ডিসকাশন করবো। 101 থেকে এই পজিশনটা, বা যদি আমরা এটা ভাবি যে 201 থেকে 225, 250, 275, 300, তো এগুলো তো আমাদের কভার হয়ে গেছে অলরেডি। এবার আমরা দেখব এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এই জায়গাগুলো দেখবো। তাহলে দুটো এক্সাম্পল নিচ্ছি। একটা এক্সাম্পল এভাবে নিচ্ছি, 200, যেটা আমাদের আগেরটাতে কেটে দিলাম সেটাকে, 727কে একটু পরে নেবো, 727কে তো নেবই, তার সাথে নিচ্ছি 237। ওকে, 237 নিলাম, 237 নিচ্ছি না নিয়ে, 237টা যদি একটু পরে নিই, তার আগে আমরা 137 নিচ্ছি, 152 নিচ্ছি, আর 168 নিচ্ছি। 3টে এক্সাম্পল নিলাম। ঠিক, তো এই 137, 152, 168, এটা আমরা চাইলে যে 100 থেকে কত বেশি আছে সেইটার ভাবেও করতে পারি, বাট সেটাতে টিপিক্যাল হয়ে যাবে। আমরা কি করবো, এখানে 137 আমরা নর্মালি আমাদের বেস হয় 100, কিন্তু আমরা এখানে বেস হিসেবে নেবো 150কে। কেন 150কে? কারণ এরা 150-এর কাছাকাছি আছে, 150-এর কাছাকাছি আছে। ঠিক,
যেমন আগে নিচ্ছিলাম 200কে বেস হিসাবে, 300কে বেস, 400কে বেস, সেরকমই আমরা নেবো 150কে বেস, 250কে বেস, 350কে বেস। তো সেভাবে তখন কি করব, এখানে বেসকে কত গুণ করা হয়েছে, তোমরা বলবে স্যার 1.5 গুণ করা হয়েছে। 1.5 গুণ মানে কি 3/2, 1.5 গুণ করা মানে 3/2 গুণ করে দেওয়া। ওকে, তো 137 এটা 150 থেকে কত কম আছে, 13 কম আছে। কত কম আছে 13, 13 স্কোয়ার কত হয় 169। তো লাস্টে দুটো ডিজিট ফিল করব, একটা আমার হাতে থাকবে, 13 কম করব কোথা থেকে 137 থেকে, 137 থেকে 13 কম করে নিচ্ছি 124। এবার যখন দেখছিলাম যে যখন এখানে করেছিলাম যে 3 গুণ করা হয়েছিল বেসকে, তার জন্য আবার যোগফলটার সাথে 3 গুণ করেছিলাম। সিমিলারলি এখানে আমাদের বেসকে কী করা হয়েছে 1.5 গুণ করা হয়েছে, তাহলে যেটা আমরা যোগ বিয়োগ করার পরে পাবো সেটাকে আমাদের 1.5 গুণ করতে হবে। 1.5 গুণ করা মানে 3/2 গুণ করে দেওয়া। 3/2 গুণ যদি করি 2 6 12, 2 2 4, কত পেয়ে যাচ্ছি 3 2 6, 3 6 18, 186। আর হাতে 1 ছিল, যোগ হয়ে যাবে 187, 6 9 অ্যান্সার হয়ে যাবে। সেম যদি 152 স্কোয়ার করি, তো তোমরা বলবে স্যার এটা 150 থেকে তো 2 বেশি, তো 2 স্কোয়ার 4, দুটো ডিজিট ফিল করতে হবে, তাই জন্য 04 লিখলাম। এবার 2 যোগ করবো, 152 সাথে 2 যোগ করলে 154, 154 3-এর 2 গুণ করে নেবো, 1.5 গুণ করে নেবো, কাটাকাটি করছি, 2 7 14, 2 7 14, 77, 77 সাথে 3 গুণ করে 3 7 21, 3 7 21 আর 2 23, 231 0 4। বোঝা যাচ্ছে যে কত সিম্পলি এটা আমরা করছি। এটা আমি বলে বলে করছি, তাই তো টাইম লাগে। যখন তোমরা নিজেরা খাতা কলমে করবে তখন দেখবে এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 12 সেকেন্ডই লাগবে, তার বেশি লাগবে না। ঠিক আছে, 168 যদি স্কোয়ার করি, তো এটা 150 থেকে কত বেশি আছে 18 বেশি আছে। 18 স্কোয়ার করলে আমরা পাবো কত 324। লাস্টে দুটো ডিজিট ফিল করলাম, 3 হাতে রইল, 3 আমার হাতে রইল। তো 168 50, 150 থেকে 18 বেশি, আমরা 168 সাথে 18 যোগ করবো, 8 8 16, 6 হাতে থাকছে 1, 2 6 8 1। এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি চাও যে স্যার এটা তো 150 থেকে 18 বেশি, তোমরা চাইলে 18 দ্বিগুণ 36, 36কেও 150 সাথে যোগ করতে পারো, 36কেও 150 সাথে যোগ করতে পারো, সেম জিনিস পাবে 186। এভাবেও কিন্তু ভাবা যায়। ঠিক, এখানে যেমন 137 এটা 150 থেকে কত কম ছিল 13 কম ছিল, তোমরা চাইলে 13 দুগুণে 26, তো 150 থেকে 26ও বিয়োগ করতে পারো, ব্যাপার কিন্তু সেম। 186 পেলাম। এবার একে আমাকে 3-এর 2 গুণ করতে হবে, 1.5 গুণ করতে হবে, যেহেতু বেস্টে 1.5 গুণ হয়েছে। কাটাকাটি যদি করি 2 9 18, 2 3 6, 3 3 9, 3 9 27, 279। 279 সাথে হাতের 3টে যোগ হবে, কত পাবো 282। তাহলে আমাদের 168 স্কোয়ার সমান কত হয়ে গেল 28 22 4। নেক্সট আমরা কিছু এক্সাম্পল নেবো আরও, যেগুলো আর একটু দূরে দূরে থাকবে। যেমন নিচ্ছি 537, ওকে, 864, একটু বড় বড় এক্সাম্পল নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না স্যার ছোটো ছোটোগুলো তো ইজিলি হয়েছে, বড়গুলো ইজিলি হবে না, দেখো বড়গুলো সেই ইজিলিই হবে, সেই একই পদ্ধতি আমরা কপি অ্যান্ড পেস্ট, ওকে। 864, আরেকটা লিখছি 937, খুব বড় বড় ভারী ভারী ডিজিট না, কোনো ব্যাপার নেই, যতই ভারী হোক না কেন ওই একটাই পদ্ধতিতে আমরা টুস করে দেবো। তো 537 স্কোয়ার, 537 যদি স্কোয়ার করি, তো আমরা দেখবো এখানে 537 মানে ক্ষেত্রে আমরা বেস হিসেবে কাকে নেবো 550কে নেবো। এক্ষেত্রে আমরা বেস হিসেবে নেবো কাকে 550কে, 550কে আমরা বেস নিচ্ছি। আমাদের অরিজিনাল বেস কত 100, 100 কত গুণ করলে 550 হয় 5.5 টাইমস। 100 সাথে 5.5 গুণ করতে হবে, 5.5 কেটে লেখা যায় 13/2, সরি 13/2 নয় 11/2, 11/2, 5.5 গুণ বা 11-র 2 গুণ একই ব্যাপার। তার মানে আমরা বেসকে 11/2 দিয়ে গুণ করে নিয়েছি। এবার 550 থেকে 537 কত কম আছে, তোমরা বলবে 13 কম আছে। 13 স্কোয়ার 169, একটা হাতে রয়ে গেল 69, দুটো ডিজিট ফিল করলাম। এবার 13 আমরা বিয়োগ করে নেবো 537 থেকে, কারণ 13 যেহেতু কম আছে 13কে বিয়োগ করতে হবে 537 থেকে। 537 থেকে আমাদের কী করতে হবে 13 বিয়োগ করতে হবে, 4
2 5। এবার আমরা বেসকে 5.5 গুণ করেছি, তাহলে যেটা আমাদের এলো সেটাকেও 5.5 গুণ করতে হবে, বা 11/2 গুণ করতে হবে। 2 দিয়ে কাটাকাটি করবো, 2 দুগুণে 4, 2 6 12, 2 দুগুণে 4, 262, 262। এবার 262 সাথে 11 দ্বিগুণ, 11 গুণ নিশ্চয়ই জানা আছে। প্রথমে 2 বসালাম যেটা লাস্টে ছিল, 2 আর 6 যোগ করে 8, 6 আর 2 যোগ করে 8, আর 2 এর সাথে 0 যোগ করে 2, কত হয়ে যাবে 2882। আর হাতে যেটা ছিল 1 সেটা যোগ করে নেবো, তাহলে আমরা পেয়ে যাবো 2883। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 537 স্কোয়ার সমান 288 369। নেক্সট 864 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা বেস কাকে নেবো, এরা কার কাছাকাছি আছে 864 স্কোয়ারটা আছে 850-র কাছাকাছি, 850-র কাছাকাছি আছে। ওকে, 850 থেকে তাহলে আমরা বেস হিসেবে নিচ্ছি কাকে 850-কে। আমাদের অরিজিনাল বেস কত 100, 100-র কত গুণ করা হয়েছে 8.5 গুণ করা হয়েছে। 8.5 গুণ মানে কি আমরা বলতে পারি 17/2, 8.5 বা 17/2 গুণ। তার মানে আমাকে 17/2 দিয়ে গুণ করতে হবে। তো 864, এটা 850 থেকে 14 বেশি। 14 স্কোয়ার কত হয় 196, একটা আমার হাতে রইল, এবার 14 বেশি আছে, তো 864-র সাথে 14 যোগ করে নেবো, 864-র সাথে 14 যোগ করবো, 4 4 8, 1 আর 6 7 8। এবার একে 17/2 দিয়ে গুণ করতে হবে, 2 4 8, 2 3 6, 2 9 18, 439। 439-এর সাথে 17 গুণ করবো, ঠিক। 17 হলে নামটা নিশ্চয়ই জানো, 17 9 153 3, হাত থাকবে আমাদের 15, 17 3 51 আর 5 51, 61 আর 5 66 6, হাতে আছে 6, 17 4 68 আর 6 74, 7463। আর হাতে ছিল 1, সেটা যোগ হয়ে গেলে কত হয়ে যাবে 7464। এটা মনে হতে পারে যে স্যার 17 দিয়ে গুণ করছে, এটা টাইম লাগছে, বাট তোমরা যদি নর্মালি করতে যাও 864 ইন্টু 864, সেটা তো করে দেবে কতক্ষণ সময় লাগছে, আর এইভাবে করে দেবে কতক্ষণ সময় লাগছে, ঠিক। এভাবে প্রথমে তোমার আগে প্র্যাকটিস করতে হবে, তবে এখানে স্পিড তৈরি হবে, ঠিক। এবার যদি আমরা 937 স্কোয়ার করি, আর ইন জেনারেলি আমাদের পরীক্ষাতে এত বড় বড় নাম্বারের স্কোয়ার খুব কমই করতে হয়, আমাদের নর্মালি 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার করলে যথেষ্ট থাকে, ঠিক। কিন্তু 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার আমরা যে পদ্ধতিতে করব, সেই সেম পদ্ধতিতেই আমরা 100-র পর 1000 পর্যন্ত সংখ্যাগুলোরও কিন্তু, বা 1000-এর ঊর্ধ্বেও যে কোনো সংখ্যার স্কোয়ার এভাবেই আমরা করতে পারি। সেই জন্য তোমাদেরকে একটা ভিডিওতে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা বাকি নাম্বারগুলোরও স্কোয়ার করতে পারি। তো 937, বারবার 37কে না নিয়ে আমরা এখানে নেব 939কে নিচ্ছি, 939কে, ঠিক। তো 939 মানে এটা আমার 950-কে বেস হিসেবে নেব। 100-র কত গুণ করা হয়েছে 9.5 গুণ করা হয়েছে, 9.5 গুণ মানেই 19/2, 9.5 গুণ মানে কি 19/2। তো 939 কত কম আছে 11 কম আছে, 11 স্কোয়ার 21, 121, 1 আমার হাতে রইল। এবার আমরা কি করব 11 বিয়োগ করে নেবো 939 থেকে। 939 থেকে যদি 11 বিয়োগ করে নিই কত পাবো 8 2 9। 928-এর 19/2 গুণ করতে হবে, 2 দিয়ে কাটছি, 2 4 8, 2 6 12, 2 4 8, 19 দিয়ে গুণ করতে হবে 464-কে, 19 4 76, হাতে থাকবে 7, 19 114 আর 7 121, 1 হাতে থাকছে 12, 19 4 76 আর 12-তে 88, 88 16, তার সাথে এই যে হাতে 1 ছিল সেটা যোগ করে নেবো, তাহলে 88 1 7 2 1। তাহলে 939 স্কোয়ার কত হলো 88 1 7 2 1। তো বোঝা গেল এভাবে আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার কিন্তু সেটা যেখানেই লাই করুক না কেন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। আমরা জাস্ট দেখব যে সংখ্যাটা যদি 1 থেকে 100-র মধ্যে থাকে তাহলে তো, যদি 1 থেকে 100-র মধ্যে থাকে তাহলে তো কিছুই না, তাহলে তো নর্মাল খুব ছোটো ক্যালকুলেশন হবে। যদি 100 থেকে বেশি হয় তাহলে আমরা দেখব যে আমাকে বেস হিসেবে কাকে নিলে সুবিধা হবে। বেস হিসেবে আমরা 150-কে নিচ্ছি, 250-কে নিচ্ছি, না 350-কে নেবো, কোনটার কাছে আছে দেখব, ঠিক। নাকি 100 নেবো, 200 নেবো, 300 নেবো, 400 নেবো, কার কাছে আছে আমরা সেটাকে বেস হিসেবে নেবো। আমাদের প্রাইমারি বেস থাকে 100, 100-র কত গুণ হিসেবে বেসকে নিয়েছি সেটা দেখব। তারপর আমরা কি করব, যত গুণ করেছি তত গুণ করে নেবো, রেজাল্টেন্ট যেটা যোগ বিয়োগ করে পাবো, তারপর যেটা হাতে থাকছিল সেটার সাথে যোগ করে নেবো, ব্যাস এইটুকুই প্রসেস।
এবার তোমাদেরকে আরও এখানে যেগুলো বললাম যে এই পোর্শনে যেগুলো আছে, যে এগুলো নিয়ে একটু পরে ডিসকাশন করবো বলেছিলাম না, এই পোর্শনের সংখ্যাগুলো নিয়ে। কারণ আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা পরীক্ষায় দেখি তাহলে আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনগুলো? সব থেকে বেশি ব্যবহৃত হয় আমাদের 1 থেকে 100 পর্যন্ত, এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক, তো এটা নিয়ে আমরা একটু ভালো করে চর্চা করব। তো 1 থেকে 25 পর্যন্ত তো আমাদের মুখস্থ আছে। 75 থেকে 100 পর্যন্ত দেখলাম যে 75 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যা হয়, যদি সাপোজ দুটো সংখ্যা নেই, একটা হচ্ছে যে 78 আর একটা হচ্ছে যে 87, তাহলে আমরা করছিলাম কি যে 100 থেকে কত কম আছে, তো 78 স্কোয়ার আর 87 স্কোয়ার কত হবে তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। ওকে, এগুলো নিশ্চয়ই দেখালাম। এবার আমরা এখানে দেখছি এই সংখ্যাগুলো যে, বা এই সংখ্যাগুলো নিয়ে, এই দুটো সংখ্যা নিয়ে আমরা আলাদাভাবে দেখব। এক তো আমরা যেভাবে করলাম যে 50কে যদি বেস হিসেবে নিই, যেমন এখানে যদি কিছু একটা সংখ্যা নিচ্ছি, আমি এখানের কিছু একটা সংখ্যা নিচ্ছি, কত নেবো 64, আর এটাতে একটা নিচ্ছি 37, যেগুলো আমরা এতক্ষণ করলাম যে স্যার এখানে আমি যদি 100 থেকে আমি 50কে বেস হিসেবে নিই তাহলে সুবিধা হবে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, তো 100 তো আমার নর্মালি বেস, আমি 50কে বেস হিসেবে নিচ্ছি, মানে বেসকে কী করেছি অর্ধেক করে দিয়েছি, বেসকে আমরা অর্ধেক করে নিয়েছি, তার আমাদেরকে অর্ধেক করতে হবে। তো 64 স্কোয়ার, 64টা 50-এর থেকে কত বড় আছে? 14 বড়। 14 স্কোয়ার 196, একটা আমার হাতে রইল, এবার 14 আমরা যোগ করে নেবো 64-র সাথে, 64-র সাথে যদি 14 যোগ করে আমরা পেয়ে যাবো 78। ওকে, 78-এর হাফ গুণ করতে হবে, কারণ বেসকে অর্ধেক করেছি, হাফ দিয়ে গুণ করে নিতে হবে এটাকে। 2 39 78, 39 আর 1 40, তো 64 স্কোয়ার করলে কত হয়ে যাবে 40 96। সেম যদি আমরা 37-এর স্কোয়ার দেখি, তো 37-এর স্কোয়ার, ঠিক, এটা 50-এর থেকে কত ছোটো আছে? 13 ছোটো আছে, 13 ছোটো আছে। এবার 13 স্কোয়ার 169, আমরা লাস্টের দুটো ডিজিট ফিল করলাম, একটা আমাদের হাতে রইল। এবার 37-এর থেকে 13 বিয়োগ করবো, কত পেয়ে যাবো 24। 24-এর অর্ধেক করতে হবে, কারণ বেসকে আমরা অর্ধেক করেছি, তাহলে 12, 12-র সাথে 1 যদি যোগ হয়ে যায় 13, তাহলে 37-এর স্কোয়ার সমান কত হয়ে যায় 1369। এটা তো গেল আমাদের যেটা ইউনিক পদ্ধতিতে আমরা করতে পারি। বাট যেহেতু বললাম যে 1 থেকে 100টা আমাদের ফ্রিকুয়েন্ট ইউজ হয়, সেজন্য এখানে আমরা একটা আলাদা পদ্ধতিও দেখব। কীভাবে করব, যে সাপোজ এই সংখ্যাগুলো আবার নিচ্ছি 64 স্কোয়ার আর 37 স্কোয়ার। দেখো এখানে আমরা চাইলে 25-এর সাথে যোগ বিয়োগ করতে পারি, যে এই ডবল হাফ করার ঝামেলাটা চাইলে আমরা এখানে কিন্তু মুক্তি পেতে পারি। কীভাবে পেতে পারি, যে তাহলে 64টা কত বেশি 50-এর থেকে 14 বেশি, 14 স্কোয়ার করবো 196, হাতে 1 রইল। এবার কত বেশি আছে 14 বেশি আছে না, 14কে আমরা জাস্ট 25-এর সাথে যোগ করবো, 12 9 2 3, আর এই হাতের একটা জুড়ে দেবো 40 96। দেখো সেম জিনিসটা পেলাম। তাহলে আমরা এইভাবেও করতে পারি, ঠিক, যে ডাইরেক্টলি আমরা কী করবো, প্রথমে কত বেশি আছে দেখবো 50-এর থেকে, বা কত কম আছে দেখবো, তার স্কোয়ার করবো, হাতে থাকলে ভালো জিনিস, না থাকলেও ঠিক। তারপর যত কম বা বেশি সেটাকে আমরা 25 থেকে বিয়োগ করবো কিংবা যোগ করবো। যেমন যদি বেশি হয় তাহলে 25-এর সাথে যোগ করবো, যদি কম হয় তাহলে 25 থেকে বিয়োগ করবো। দেখো 37 স্কোয়ার, তো 37 তোমরা জানো যে 13 কম, 13 13 169, হাতে 1 রইল। এবার 13 কম, তো 25 থেকে 13 কম করলে কত হয় 12, 12-র সাথে 1 জুড়লে কত হয় 13, 1369, সেটাই আমাদের এসেছিলো 1369। তো এভাবেও আমরা কিন্তু করতে পারি যে 25 থেকে যোগ বা বিয়োগ। ওকে, বা চাইলে আরেকটা আমরা যেটা বীজগণিত আমরা একটা সূত্র পড়েছি, যে কি সূত্র পড়েছি, a প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র পড়েছি। চাইলে এই পদ্ধতিতেও কিন্তু আমরা যে কোনো সংখ্যা যত বড় ডিজিটই হোক না কেন সেটাও ক্যালকুলেট করতে পারি। যেমন আমরা যদি যেগুলো আমাদের পরীক্ষাতে সব থেকে বেশি ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করি, যে সাপোজ 33, 39, ওকে, 78। তো কীভাবে করবো, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই জিনিসটি আমরা লক্ষ্য করবো। দেখো এক্ষেত্রে এর জায়গায় আমি বলতে পারি 3 আছে, বি এর জায়গায় 33 3 আছে, এর জায়গায় 3 ধরে নিচ্ছি, বি এর জায়গায় 3 ধরে নিচ্ছি। এবার 3-এর স্কোয়ার করলে কত হয়, লাস্টে কী ছিল বি স্কোয়ার, তো 3-এর স্কোয়ার করবো, যেটা এককের ঘরে থাকবে সেটা স্কোয়ার করবো, 3 3 9 লিখলাম। একটাই মাত্র, এক্ষেত্রে খেয়াল রাখবে যে একটা মাত্র ডিজিট, একটা মাত্র ঘর ফিল করবো,
যদি 19 হয়ে যায়, 20 হয়ে যায়, তাহলে সেটা আমরা হাতে রেখে নেবো। 3 স্কোয়ার 9, 3 ইন্টু 3 9, ইন্টু এই যে স্কোয়ার ছিল, ইন্টু স্কোয়ার 2, তাহলে কী করবো এর পরের স্টেপ 3 গুণিত 3 গুণিত 2, 3 তারিখে 9 দুগুণে 18, হাতে কিছু থাকেনি তো 18-র 8 বসাবো, একটা হাতে থাকবে। আবার এই 3টা স্কোয়ার করবো, 3 তারিখে 9 আর একে 10, 1090, এভাবে আমরা করতে পারি। সেম দেখো 39 স্কোয়ার, তো 9 স্কোয়ার মানে কী হবে, 9 স্কোয়ার মানে 81, আমরা হাতে রাখবো 8টা, 1 বসাবো। 3 9 27 দুগুণে 54, 54 সাথে 8 যোগ করলে 62, 62 2 বসাবো, হাতে থাকবে 6। 3 স্কোয়ার করলে 6, 9, 9 সাথে 6 যোগ করলে 15, 15 21, এভাবেও করতে পারি কিন্তু। 78 স্কোয়ার, তো 8 স্কোয়ার মানে 64, 4 বসাবো, হাতে থাকবে 6। 7 8 56 দুগুণে 112, 112 সাথে 6 যোগ করলে 118, 8 বসবে, হাতে থাকবে 11। 7 স্কোয়ার মানে 49, তার সাথে 11 যোগ করলে কত হয়ে যাবে 60, 60 84। তাহলে বোঝা গেল যে আমরা এইভাবে কিন্তু যে কোনো সংখ্যা স্কোয়ার বের করে নিতে পারি, স্কোয়ার করে। ঠিক, আর স্কোয়ার সংক্রান্ত তাহলে আশা করি কোনো আর সমস্যা থাকবে না, যে কোনো সংখ্যার স্কোয়ার তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি, যার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরেকটা জিনিস বলে দিই, যে সাপোজ মনে করো কোনো সংখ্যা আছে, এটা আমাদের লাস্ট 901, 950, 950 এখানে না নিয়ে আমরা এখানে 975কে নেবো, 925কে, তারপর 950, তারপরে 975 আর 1000। এই সংখ্যাগুলো একটু ডিসকাশন করে নিই। যেটা অনেক সময় দেখেছো না যে 999 স্কোয়ার কী হবে, যেটা থাম্বনেলে তোমরা দেখেছো যে 999 স্কোয়ার, তো সেটা কী করে করতে পারবে সেটা দেখো, এখানে দেখাচ্ছি। তো প্রথমত যদি আমরা এই সাইডের কোনো সংখ্যা পাই এতদূর পর্যন্ত, তা সেক্ষেত্রে তো আমরা এইখান থেকে এই রিজিয়নটার মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা 950কে বেস হিসেবে ধরবো, তাহলে সেক্ষেত্রে 9.5 গুণ করা হচ্ছে বেসের, তো 9.5 গুণের যে পদ্ধতি আমরা দেখলাম সেভাবে করে নেবো। 900 এই পোর্শনে থাকলে তাকে আমরা 950 বেস হিসেবে নেবো, 900 বেস মানে 9 গুণ করবো। কিন্তু যদি এই পোর্শনে কোনো একটা নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বেস কাকে নেবো, এক্ষেত্রে বেস তো আমরা 950কে নেবো না, ঠিক, বেস কাকে নেবো 1000কে। এবার একটা জিনিস লক্ষ্য করো, 100 যখন বেস ছিল তখন বলছিলাম যে স্যার লাস্টের দুটো করে যে সংখ্যাকে ফিল করতে হচ্ছিল, কিন্তু যখন 1000কে বেস হিসেবে নেবো কটা শূন্য আছে, 3টে শূন্য। এখানে দুটো করে কেন ফিল করছিলাম, কারণ দুটো শূন্য ছিল তাই দুটো করে ফিল করছিলাম। এখানে 3টে শূন্য আছে তাই আমি 3টে ঘর ফিল করব, 3টে ঘর ফিল করবো লাস্ট থেকে। যদি সাপোজ আমার কিছু গুণ করে 1 চলে আসে তাহলে আমি 3টা ডিজিট ফিল করার জন্য 001 লিখবো, মনে থাকবে। যদি সাপোজ কোনো কিছু স্কোয়ার করে 5 স্কোয়ার করে 25 চলে আসে তো আমি 3টে ডিজিট লেখার জন্য আমি 025 লিখবো, বোঝা গেল। এবার দেখো এক্সাম্পলের সাহায্যে, এবার আমরা এক্সাম্পল নেবো যেটা 975 থেকে 1000-এর মধ্যে থাকবে সেরকম। তো প্রথমে আমরা নিচ্ছি 979কে, তো 979 1000-এর বেস হিসেবে নিচ্ছি। 1000-এর থেকে কত কম আছে, 1000-এর থেকে তোমরা বলবে 21 কম আছে। 21 স্কোয়ার কত হয়, 21 21 400, 21 441, ঠিক, 441। 3টে ডিজিট ফিল করতে হবে, তো 3টে ডিজিট ফিল করে দিচ্ছি, হাতে কিছু রইল না। এবার আমরা কি করব তাহলে, কত কম আছে, 21 কম আছে, 1000-এর থেকে 21 কম আছে, তাহলে 21 আমরা বিয়োগ করে নেবো 979 থেকে। এখানে 1000 কিন্তু বেস, 1000কে আমরা মেন বেস হিসেবে নিতে পারি। 100, 1000, 10,000, 1 লক্ষ এগুলো কিন্তু প্রাইমারি বেস, ঠিক। 200, 300, 350, 550 এগুলো সেকেন্ডারি বেস। 1000টা কিন্তু প্রাইমারি বেস, ঠিক আছে। এমনটা নয় যে 10 গুণ করতে হবে আমাকে, 10 গুণ করতে হবে সেই পদ্ধতিতে গেলেও হবে, বাট 1000কে আমরা মেন বেস হিসেবে নিতে পারি। সেখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে স্যার 3টে শূন্য আছে মানে লাস্টের দিক থেকে আমার 3টে করে ঘর ফিল করতে হবে, ওকে। আর 21 কম করবো, তাহলে 979 থেকে যদি 21 বিয়োগ করে নিই কত পেয়ে যাবো, 8 5 9, 9 5 8 4 4 1, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো 999 স্কোয়ার। তো এটা দেখো কতটা ইজিলি হবে, 999 1000-এর থেকে কত কম, 1 কম, 1 স্কোয়ার 1, কিন্তু 3টে ডিজিট ফিল করতে হবে, লিখবো আমরা 001। এবার 1 কম, তাহলে আমরা 999 থেকে 1 যদি বিয়োগ করে নিই 998 001 হলো। এটা বলেছিলাম না যে 10 সেকেন্ডের মধ্যে এটা হবে, দেখো হয়ে গেল, ঠিক। তো ঠিক আছে, আশা করি এইখান থেকে তোমাদের স্কোয়ার সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না।
আর এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, এমনটা নয় যে একবার শিখে একবার শুনে নিলে হয়ে যাবে। তোমাদেরকে এটা কিন্তু 2বার প্র্যাকটিস করতে হবে। নিজেরা কিছু র্যান্ডাম সংখ্যা নেবে, সেটা স্কোয়ার করবে, তারপর ক্যালকুলেটর সাহায্যে দেখে নেবে যে তোমরা ঠিক করে না ভুল করে। এভাবে যদি তোমরা কিছুক্ষণ ট্রাই করো না, তাহলে দেখবে জিনিসটা তোমাদের কিন্তু পুরোপুরি অবগত হয়ে যাবে এবং তোমাদের আর সমস্যা কোনো রকম হবে না। তো আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওই হোমওয়ার্কে যেগুলো দেবো সেগুলোর অ্যান্সারগুলো তোমরা কমেন্ট করে জানাবে যে এদের অ্যান্সার কত হবে। হোমওয়ার্ক একটা তোমরা বলবে 77 তো বারবার নেওয়া হচ্ছে না, এই 77 সংখ্যাটা আমার সাথে জুড়ে গেছে মনে হয়। 75 স্কোয়ার, ঠিক, 85, 212, 373, 937, 937, 552, 767। এই সংখ্যাগুলো স্কোয়ার করে তোমরা কমেন্টে জানাও যে এদের স্কোয়ার কত হবে। চো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, বাকি আবার আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে ডিসকাশন করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। এরকমই আরও গুরুত্বপূর্ণ আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য।